अबू हनीफा बद इमाम बासफा आसराजे उम्मताने मुस्तफा साहिब अबू यूसुफ काजी शुदा वाज मुहम्मद जुल्मना जी शुदा এত বড় পণ্ডিত ইমাম আযম আবু হানিফা ইন্তেকালের পরে ইমাম শাফি একবার চলে গেলেন ইরাকের জমিনে কুফা মসজিদে গিয়ে উনি নামাজ পড়লেন ফজরে কুনুত পড়লেন না হাত এখানে বাঁধলেন না হাতটা নিচে বাঁধলেন আমিন জোরে বললেন না আমিনটা আস্তে বললেন আমিন কি বললেন আস্তে বললেন উনি জোরে বলার মানুষ আমিন আস্তে বললেন হাত এখানে বাঁধার মানুষ হাতটা এবার এখানে তাহাতা সুররা নাভির নিচে বাঁধলেন এবার সবাই অবাক হয়ে গেল হুজুর কি করলেন আপনি বলে এখানে যে ইমাম আযম আবু হানিফা শোয়া ওনার বরকতের কারণে ওনার শান ও মানের দিকে লক্ষ্য করে ওনাকে আমি দেখি নাই ওনার কিতাব পড়েছি ওনার শান মান আলোচনা আমি শুনেছি ওনার দিকে খেয়াল করে আমি আমার আমলটা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে উনি যে আমল করতেন ওই মাযহাবটা কিছু সময়ের জন্য আমি ওনার কথাগুলো নিয়েছি ওনার সম্মানের জন্য দেখেন আগের ইমামদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না কলহ ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না যত মারামারি কাটাকাটি সব আমাদের মধ্যে কথা বলেন দ্বন্দ্ব নাই কলহ নাই আপনি মিলাদ করেন না কি হয়েছে না করেন নাই আপনার হিসাব আপনি দিবেন আমার ভালো লাগে মাসলাকে ফুরফুরা আমি সরছি না আমি পড়ব আমার ভালো লাগে কারণ সমস্ত দেওবন্দীদের মুরব্বি হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি উনি বলে দিয়েছেন ফয়সালা হাফতে মাসালের মধ্যে मैं फकीर मशरफ ये हाय मैं हर साल मिलादर कैंप करता हूं मैं कियाम में बेहद लुत्फ पाता हूं আমি আমার বাসায় মিলাদ করে কাম করে নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই মজা পাই সাত পাই মুরব্বি মজা পাইছে সাত পাইছে উলামায়ে দেওবন্দের আকীদার কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ জিজ্ঞেস করা হলো খোল্লামত সালামপুরকে হুজুর নবীর মিলাদ পড়া যাবে কিনা উনি বলেন নবীর মিলাদের ব্যাপারটা এটা তো অনেক উঁচু তত্ত্বের ব্যাপার আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি যে ঘোড়ায় চড়তেন গাধায় চড়তেন ওই গাধা ঘোড়া ওইটার পেশাবের আলোচনা যদি হয় খুরার আলোচনা যদি হয় বাউলে না আলী তার বাউলের পেশাবের আলোচনা হয় না খুরার আলোচনা যদি হয় এটা আলাল মুস্তাহাবাত এটা উঁচু তত্ত্বকার মুস্তাহাব হয়ে যাবে আল্লাহু আকবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখিয়ারুল আখিয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন আয় আল্লাহ মেরা কোই আমল ইনসান হে जो तेरे दरबार के लायक हो मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है आय अल्लाह আমার কোন জীবনের আমল নাই একটা আমল তোমার দরবারে বদরকাগে মুনাজাতে উনি বলছেন আয় আল্লাহ আমার কোন আমল নাই এক রাতে সুলতানের মদিনা নূর নবীর তাজমে আমি দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা সালাতু সালাম পেশ করছি কোন আমল যদি কবুল না হয় এই আমলের মধ্যে আমার কোন নিয়তের মধ্যে গরমিল ছিল না এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহু আকবার শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান শাহ আব্দুর রহিম দেহলভী সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন শাহ আব্দুর রহিম দেহলভী বলেন শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওয়ায়াত করছেন ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে 12 দিন ব্যাপী মিলাদ শরীফ পড়তাম নবীজির মাওলুদুন নবীতে আমি উপর দিকে তাকাই দেখলাম নূরগুলো আসমান থেকে উপর থেকে নূরগুলো চমকাচ্ছে সাকিনা নাজিল হচ্ছে আল্লাহু আকবার ওনার আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী বলেন প্রতি বছর মিলাদ জাকজমক করে করতাম তাবারুক দিতাম এক বছর অভাব অনটনের কারণে ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই কি করলাম চোনা বুট ছোলা বুট চিনেন না ছোলা বুট উনি বলেন ছোলা বুট আর মুড়ি ছোলা বুট আর সবার সামনে ছোলা বুট দিলাম আর মুড়ি দিলাম মিলাদের পরে আমি মনে মনে কষ্ট পাইলাম দিতাম তো ভালো খাবার এই বছর ভালো দিতে পারলাম না কিছুই দিতে পারলাম না ছোলা বুট আর এগুলো দিলাম রাতের বেলা স্বপ্নে দেখে ওরে নবীজির যারা স্বপ্নে দেখে তারা কোনোদিন মিথ্যা দেখে না বুখারী বর্ণনা কিতাবুত তাবিন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি যারা আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখছি কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না ইমাম বুখারী বলে আমার বয়স যখন 6 বছর আল্লাহর কোরআনটা আমি হিফজ করলাম 6 বছর পরে একদিন রাতে ঘুমাই দেখি আমি রাতের মধ্যে স্বপ্নে আমার নবীজির গায়ের উপর একটা পাখা দিয়া বাতাস করতেছে সুবহানাল্লাহ নবীজির দেহ মোবারক থেকে মাছিগুলো আমি তাড়াই
দিচ্ছি, রাতের বেলা স্বপ্ন। পরদিন আমি আমার উস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে বললাম, উস্তাদ জি কি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা কি? বলে তুমি যে স্বপ্ন দেখছো নবীকে, এটা সত্য স্বপ্ন। নবীর গা থেকে মাছি তাড়াই দিচ্ছ, নবীর গায়ে কখনো মশা মাছি বসে না, বসে না, বসে না, বসে না। মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তাড়াই দিই, সহিহ হাদিসগুলো তুমি জমা করবে। রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আমার আল্লাহ ইলমকে একবারে উঠাই নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠাই নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে, হাত্তা লাম ইবকা আলেমান, সমাজের মধ্যে একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাকালান নাসু রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম মনে করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাসউইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর দেবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া উত্তর দিবে। রেজাল রহমাতুল্লাহ আদাল্লু, নিজে গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। বলেন বলেন বলেন, নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। ওরা বলবে রোজা জিয়ারত নাই, যাওয়ার দরকার নাই, ফরজের মধ্যে, হজের ফরজের মধ্যে নবীর রোজা জিয়ারত নাই, ওয়াজিবের মধ্যে নাই। তবে নবীর রোজা মোবারকের সামনে লেখা আছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াতের তাফসীরে